হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো সবাই? আমি পুষ্পল স্যার, তোমাদের নতুন একটি অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসছি ফাইনাল ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের 2.1 চ্যাপ্টার এবং বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের অধ্যায় নম্বর 6। অধ্যায়ের নাম হচ্ছে লিজ ফিনান্সিং। লিজ ফিনান্সিং বা লিজ ফিনান্সিং অ্যান্ড ডেট ফিনান্সিং দুটোই বলা যায়। লিজ কাকে বলে? সাধারণত আমরা লিজ বলতে বুঝি যে আমরা কারো কাছ থেকে কোনো কিছু ব্যবহার করার ক্ষমতা জন্মায়, মানে ব্যবহার করার মাধ্যমে একটা নির্দিষ্ট হারে তাকে অর্থ প্রদান করাকে লিজ বলে। ওই সম্পত্তির কিন্তু মালিকানা আমাদের হবে না, শুধুমাত্র ব্যবহার করার অধিকারটুকু আমরা পাবো, একে কি বলা হয়? লিজ বলা হয়। আর বলছে ডেট ফাইন্যান্সিং। ডেট বলা যায়, ওকে লোন বলা যায়, বাইং বলা যায় অথবা ব্রোয়িং বলা যায়, যাই বলো না কেন। ডেট বলতে বোঝায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা ধার করাকে ঋণ বলা হয়। ধার করাকে কি বলা হয়? ঋণ বলা হয়। এই ঋণের মাধ্যমে কিন্তু এটা করা যায়। তাহলে আমরা দেখলাম স্টুডেন্ট, দেখো এখানে দুটো অপশন আসছে, একটা লিজিং অপশন, লিজ করে করতে পারি, আর একটা কি আসছে? ডেট, ঋণ করেও করতে পারি। ঋণ করে করা যায় অথবা আমরা লিজ নিয়েও করতে পারি। এখন এই লিজ নিয়ে যদি আমি করি তাহলে এখানে আমাদের সর্বোপরি যেটা বের করতে হয় সেটা হচ্ছে আমাদের সবসময় প্রেজেন্ট ভ্যালুটা বের করতে হয়। আমরা দুটো অপশনে প্রেজেন্ট ভ্যালু বের করব এবং দুটো অপশনের ভিতরে দেখতে হবে যে কোন অপশনটা আমাদের জন্য প্রিফারেবল, কোনটা আমাদের জন্য প্রিফারেবল, কোনটা আমরা গ্রহণ করব, যার পিভি কম থাকবে, মানে আমাদের পে করতে হচ্ছে, যেহেতু আমাদের পে করতে হচ্ছে সেহেতু প্রেজেন্ট ভ্যালু যেটা কম থাকবে সেটা আমরা গ্রহণ করব। তাহলে দেখো আজকে আমি তোমাদের জন্য সূত্রের একটা পার্ট আনতেছি, সেটা হচ্ছে লিজিং অপশনের পার্টটা আনতেছি। পরবর্তী ক্লাসে আমি ব্রোয়িং অপশনের পার্টটা নিয়ে আসবো। প্লিজ খেয়াল করো, দেখো লিজ ফাইন্যান্সিং এন্ড ডেট ফাইন্যান্সিং। এখন লিজ ফাইন্যান্সিং এর দুটি নিয়মে অঙ্ক করতে হয়। কয়টি নিয়ম অঙ্ক করতে হয়? দুটি। একটা লিজিং অপশন, একটা বাইং বলা যায়, ব্রোয়িং বলা যায় অথবা লোন অপশন বলা যায়, অথবা কি বলা যায়? লোন অপশন বলা যায়। এখন আমরা লিজিং অপশন করব। লিজিং অপশনের জন্য তিনটি স্টেপ অতিক্রম করতে হয়। কয়টি স্টেপ? তিনটি স্টেপ। কি কি? স্টেপ নাম্বার 1, অঙ্কে যদি এক নম্বর লিখে দেখো, অঙ্কে যদি অ্যানুয়াল লিজ রেন্ট, আমি যার কাছ থেকে লিজ দিছিলাম সেই লিজের ভাড়াটা পরিশোধ করার জন্য আমার কত করে ভাড়াটা দিতে হবে সেটা বের করতে হবে, অ্যানুয়াল লিজ রেন্ট বলা হয়। দেওয়া না থাকে তাহলে ALR বের করে নিতে হয়। বের করার জন্য স্টুডেন্ট আমাদের প্রেজেন্ট ভ্যালু সূত্র অবলম্বন করতে হবে। প্রেজেন্ট ভ্যালু সূত্র কি? প্রেজেন্ট ভ্যালু সূত্র দুইটা হয়, একটা এন্ডিং, একটা বিগিনিং। এখন দেখো PV সমান ALR ইনটু 1 - 1 / 1 + R টু দি পাওয়ার n ভাগ R। আবার কি আছে? PV সমান, এটা এন্ডিং এর জন্য, এটা কিসের জন্য? এন্ডিং এর জন্য। আর বিগিনিং হতে হলে এর সঙ্গে শুধু 1 + R টুকুন আমরা যদি গুণ করে দিই তাহলে আমাদের কি আসে? বিগিনিং এর সূত্র হয়। যদি সাধারণত অঙ্কের দিকে কিছু না বলা থাকে সবসময়ের জন্য এন্ডিং এর সূত্রটাই আমরা করব। ঠিক আছে? এখন 2 নম্বর স্টেপ, অঙ্কে যদি আফটার ট্যাক্স ইন্টারেস্ট রেট দেওয়া না থাকে তাহলে বের করে নিতে হবে। সেটা সূত্র কেডি সমান ইন্টারেস্ট রেট ইনটু 1 - TR। ইন্টারেস্ট রেট ইনটু 1 - TR। ইন্টারেস্ট রেট যেটা থাকে সেটা বিফোর ইন্টারেস্ট থাকে, ওইখান থেকে আমরা আফটারটা বের করে নেব। 1 - ট্যাক্স রেটটা বিয়োগ করলে আমাদের আফটার ট্যাক্স ইন্টারেস্ট চলে আসে, কারণ আমাদের অঙ্ক করতে গেলে আফটার ট্যাক্স ইন্টারেস্টটাই লাগবে। প্লিজ খেয়াল করো, এরপরে 3 নম্বর স্টেপে করা লাগে অঙ্কে যদি পিভি নির্ণয় করার জন্য সব নিম্নত সব, মানে আমাকে প্রেজেন্ট ভ্যালু যেটা বের করতে হবে সেটা নিম্নত সব কি কি আছে? প্রথমে লিখছি ইয়ার, ALR শব্দ অ্যানুয়াল লিজ রেন্ট, MC মেইনটেনেন্স কস্ট, TCF টোটাল ক্যাশ ফ্লো, TS ট্যাক্স সেভিংস, NCF নিট ক্যাশ ফ্লো, PBIF প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি, PV প্রেজেন্ট ভ্যালু। দেখো আমি কলামগুলো লিখে রাখছি, কলাম 1 2 3 পরে যে আমরা কি করছি 4 যে আমরা ALR অ্যানুয়াল লিজ রেন্ট থেকে MC বাদ দিলে পাওয়া যায় টোটাল ক্যাশ ফ্লো। এরপর আমরা কি করছি 5 নম্বর কলামে আসছি। 5 নম্বর কলামে টোটাল ক্যাশ ফ্লোর উপরে আমাদের ট্যাক্স রেটটা ধরতে হয়, তাহলে পাওয়া যাবে ট্যাক্স TS মানে ট্যাক্স সেভিংস, কতটুকু আমি ট্যাক্সটা সেভিংস করতে পারছি সেটা নির্ণয় করা যায়। এরপরে লিখছি নিট ক্যাশ ফ্লো। নিট ক্যাশ ফ্লো আমরা কিভাবে পাবো? আমরা এখানে
টোটাল ক্যাশ ফ্লো থেকে ট্যাক্স সেভিংসটা বিয়োগ করলে পাওয়া যায় নিট ক্যাশ ফ্লো। এরপরে আছে পিভিআইএফ একটা সূত্র দিয়ে বের করতে হয়, আর লাস্টে পিভি প্রেজেন্ট ভ্যালু। এই নিট ক্যাশ ফ্লোর সাথে আমরা কি করব, পিভিআইএফ কে গুণ করব, গুণ করলে পাওয়া যাবে প্রেজেন্ট ভ্যালু। এই যে আমরা পিভিআইএফ এর সূত্রটা আমি একটু উপরের দিকে লিখে দিয়েছি, দেখো খেয়াল করে, এটা পিভিআইএফ এর সমান 1 মাইনাস 1 ডিভাইড 1 প্লাস r টু দি পাওয়ার n ভাগ r। এখানে আমাদের r এর মানটা হবে, এই যে আমরা 2 নম্বর স্টেপে যে কেডি এর মানটা পেয়েছিলাম সেই মানটা হবে 2 নম্বর স্টেপের নাম স্টেপ 2 এর কেডি এর মান দিয়ে r হবে, r এর মান হবে, r এর মান হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা এই পর্যন্ত সূত্রের একটা পার্ট নিয়ে আসলাম। আমি নেক্সট ক্লাসে আরেকটা পার্ট নিয়ে আসবো। যারা আমার সাথে আছো, আমার পেজটাকে ফলো করে আমার সঙ্গে থাকো, লাইক কমেন্টস করে শেয়ার করে আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ সো মাচ।